ইলন মাস্কের টেসলা ব্যাটারিতে তৈরি হচ্ছে রুয়েট শিক্ষার্থীদের গাড়ি। টিম ক্র্যাক প্ল্যাটুনের ইলেকট্রিক ভেহিকল তৈরি হচ্ছে টেসলার যন্ত্রাংশে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের টিম ক্র্যাক প্ল্যাটুনের সাথে যৌথভাবে একটি প্রকল্পে গবেষণা কাজ শুরু করেছে বিশ্বখ্যাত অটোমোবাইল কোম্পানি টেসলা। ক্র্যাক প্ল্যাটুন টিমের সদস্যদের দাবি, বাংলাদেশে এই প্রথম টেসলা কোম্পানি কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে অংশ নেবার জন্য ইলেকট্রিক ভেহিকল বা ইভি নির্মাণে সরাসরি সহায়তা করেছে। এটি ইলেকট্রিক ভেহিকল গবেষণা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করছেন তারা। টিম ক্র্যাক প্ল্যাটুন হচ্ছে বাংলাদেশের প্রথম ইলেকট্রিক্যাল ভেহিকেল ফর্মুলা স্টুডেন্ট কার। তো আমরা জানি হচ্ছে বাংলাদেশ বিশ্বের সকল দেশ মিলে হচ্ছে আমাদের একটা ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশন হয়, যেই কম্পিটিশনের মূল লক্ষ্যই থাকে কি যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারা কি ফর্মুলা স্টুডেন্ট কার বানায়, যেটা মূলত যে ফর্মুলা F1 রেসিং হয় সেটার আদলে তৈরি। তো এরই একটা কন্টেস্ট হচ্ছে ফর্মুলা স্টুডেন্ট রেসিং কার, যেটাতে হচ্ছে আমাদের টিম ক্র্যাক প্ল্যাটুন অনেক বছর সিন্স 2016 আমাদের টিম ক্র্যাক প্ল্যাটুন পার্টিসিপেট করে আসছে। মূলত হচ্ছে পাওয়ার ট্রেন যেটাকে বলে, সেটা হচ্ছে মূলত তার ব্যাটারি, মোটর এবং টোটাল সিস্টেম যেটার মধ্যে দিয়ে চলে আসলে গাড়িটা। আনুষঙ্গিক অনেক সিস্টেম থাকে, বাট পাওয়ার ট্রেনটা মেইন ফোকাস। তো পাওয়ার ট্রেনের মূল অংশটা হচ্ছে ব্যাটারি। তো আমরা চিন্তা করলাম যে কেন নয় আমরা যে ওয়ার্ল্ডের যে লিড ইন্ডাস্ট্রি রয়েছে টেসলার সাথে কেন নয় আমরা কোলাবোরেশন করি। তো টেসলার সাথে আমরা যখন আমাদের ব্যাটারি ডিজাইনটা তাদেরকে দেই এবং তারা বারবার চেক করে, আমাদেরকে বিভিন্ন ধরনের কারেকশন দেয় এবং পরবর্তীতে তারা আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ করে এবং সেইটার এগেনস্টেই তারা কিন্তু আমাদেরকে ব্যাটারিটা পাঠায় আমাদের সেই টেসলা ব্যাটারি প্যাক। এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল মডিউল। আমাদের কাছে এরকম বেশ কিছু মডিউল আমাদের হাতে এসেছে এবং একটা ইলেকট্রিক ভেহিকেলের মূলত দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে হাই ভোল্টেজ সিস্টেম এবং লো ভোল্টেজ সিস্টেম। তো আমরা মূলত টেসলার ব্যাটারি প্যাক দিয়ে আমাদের যে হাই ভোল্টেজ সিস্টেম, আমাদের যে পাওয়ার ট্রেনটা রান করার জন্য সেটা মূলত আমরা হচ্ছে টেসলার ব্যাটারি প্যাক দিয়ে আমরা এই ব্যাটারি প্যাকটা বিল্ড করবো। আমরা টেসলার সাথে কোলাবোরেশনে যাই এবং একটি সুটেবল ব্যাটারি প্যাক ডিজাইন করে আমরা পরবর্তী কম্পিটিশনগুলো করতে চেয়েছি। তো এ কারণে আমরা টেসলার কাছে আমাদের ডিজাইনগুলো সাবমিট করেছি এবং তারা তাদের ইঞ্জিনিয়ার দ্বারা আমাদের ডিজাইনগুলো ভেরিফাইড করেছে এবং আমাদের কাছে রিসেন্টলি টেসলা ব্যাটারি পাঠিয়েছে। রুয়েটের মোট 29 সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের টিম ক্র্যাক প্ল্যাটুন 2025 সালে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে অংশ নেবার জন্য নতুন ইভি বানাচ্ছেন। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে ব্যাটারিগুলোর টেস্টিং ও অ্যাসেম্বল করতে ব্যস্ত সময় কাটাচ্ছে শিক্ষার্থী দলটি। আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যাতে আমরা ব্যাটারি প্যাক ডিজাইনে একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারি আর আমাদের টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমাদের রুয়েটকে আমরা যাতে বিশ্ব দরবারে সবার সামনে বড়ভাবে উপস্থাপন করতে পারি। টিম ক্র্যাক প্ল্যাটুনের প্রধান উপদেষ্টা বলছেন, শিক্ষার্থীদের সাথে টেসলার গবেষণার কাজে যুক্ত হওয়া একটি আশাব্যঞ্জক খবর। তিনি মনে করেন, এই শিক্ষার্থীরা গবেষণা ও ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে অংশ নিয়ে যে সফলতা অর্জন করবে তা দেশের অটোমোবাইল খাতে বাস্তবায়ন করা গেলে ইভি ভেহিকল সেক্টরে আমূল পরিবর্তন আসবে। ওয়ার্ল্ড ওয়াইড যে ব্যাটারিগুলা, উন্নত মানের ব্যাটারিগুলা ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলে, সেইগুলা যদি তারা ব্যবহার করতে পারে, তো সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যদি এইগুলা বিদেশ থেকে আনাই তাহলেও আবার কস্টিং অনেক বেশি পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেরা এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D যদি করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের টেসলার মতো যদি কোম্পানি তারা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট আমাদের দিতে পারে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই ব্যাটারি ম্যানুফ্যাকচারিংগুলো আমাদের নিজেরা দেশেই আমরা তৈরি করতে পারবো। 2025 সালে পঞ্চমবারের মতো টিম ক্র্যাক প্ল্যাটুন নতুন মডেলের একটি ইলেকট্রিক ভেহিকল তৈরি করে ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে অংশ নেবার জোর প্রস্তুতি চালাচ্ছে, যেটি পোল্যান্ড, জাপান, ভারত সহ পুরো ইউরোপ জুড়ে মোট 23টি দেশে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।